headlines. Sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8338000045, 03322623914, 03322623915. इंडियन बैंक ने शुक्रवार को आसनसोल में बड़ी कार्रवाई करते हुए यूनाइटेड मोटर्स की लगभग 3 करोड़ रुपए की संपत्ति को सील कर दिया। यह कदम यूनाइटेड मोटर्स द्वारा बैंक का लगभग 3 करोड़ रुपए का कर्ज न चुकाने के कारण उठाया गया। सील की गई संपत्तियों में आसनसोल के मोहिशिला कॉलोनी स्थित राजलक्ष्मी अपार्टमेंट्स में फ्लैट और गोडाउन, साथ ही मुर्गासोल इलाके में स्थित उनका अन्य एक गोडाउन भी शामिल है। इंडियन बैंक की आसनसोल मुख्य शाखा के प्रबंधक प्रशांत त्रिपाठी ने बताया कि यूनाइटेड मोटर्स ने वर्ष 2013 और 2015 में बैंक से बिजनेस लोन और होम लोन लिया था। यह कर्ज ब्याज सहित 2025 तक बढ़कर लगभग 3 करोड़ रुपए हो गया था। यूनाइटेड मोटर्स का खाता 2 दिसंबर 2024 को गैर निष्पादित परिसंपत्ति अर्थात एनपीए घोषित कर दिया गया था। ওয়াকফ আইন হলো একটি নির্দিষ্ট ধর্মীয় উদ্দেশ্যে সাধারণত মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান বা দাতব্য কাজে দান করা সম্পত্তি বা সম্পদের ব্যবস্থাপনার জন্য একটি আইনি কাঠামো। এটি সাধারণত একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে ওয়াকফ দাতা তার সম্পত্তি দান করে এবং তা জনসাধারণের ব্যবহারের জন্য নির্দিষ্ট করা হয়। এবার এই ওয়াকফ আইনের বিরুদ্ধে সোচ্চার হলো মুসলিম সম্প্রদায়। শুক্রবার ওয়াকফ আইনের বিরুদ্ধে রেল ক্রসিং এ মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে একটি মানববন্ধন করা হয়। শুক্রবারের নামাজের পর মুসলিম সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে এসে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একটি মানববন্ধন তৈরি করে। अगर आप तत्काल टिकट के भरोसे रेलवे में सफर करने की योजना बनाते हैं तो आपके लिए एक अहम खबर है। दरअसल भारतीय रेलवे ने तत्काल टिकट बुकिंग प्रक्रिया में बड़ा बदलाव करते हुए नया नियम लागू कर दिया है, जिसके तहत अब केवल वही यात्री तत्काल टिकट बुक कर सकेंगे जिनका आधार नंबर रेलवे के साथ वेरीफाइड होगा। दरअसल यह नया नियम 1 जुलाई 2025 से लागू हो जाएगा। इसका मतलब यह है कि अब फर्जी आईडी अथवा फर्जी अकाउंट के जरिए तत्काल टिकट बुकिंग नहीं की जा सकेगी। रेलवे का यह कदम डिजिटल प्लेटफॉर्म को अधिक पारदर्शी, सुरक्षित और कुशल बनाने के लिए उठाया गया है। रेल मंत्रालय की ओर से जारी आधिकारिक सूचना में कहा गया है कि 1 जुलाई 2025 से तत्काल स्कीम के तहत टिकट सिर्फ भारतीय रेलवे कैटरिंग एंड टूरिज्म कारपोरेशन अर्थात IRCTC की वेबसाइट और मोबाइल ऐप के माध्यम से ही बुक किए जा सकेंगे। रेलवे ने तत्काल टिकटों की कालाबाजारी और फर्जीवाड़े के मामलों को देखते हुए यह बड़ा कदम उठाया है। গত 9 জুন আসানসোলের সালানপুরে রেশনের নামে অখাদ্য আটা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল বড়াভূঁইয়ের গ্রামবাসীরা। সালানপুর বিডিও অফিসের সামনে রেশনে দেওয়া আটার প্যাকেট নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় তারা। এবার সালানপুরে সেই আটার নমুনা সংগ্রহ করলো খাদ্য দপ্তর। সেই নমুনা সংশ্লিষ্ট দপ্তরে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বারাবণী এলাকার বাসিন্দারা অভিযোগ করেছিলেন, রেশন থেকে যে আটা সকলকে খাবারের জন্য দেওয়া হচ্ছে সেটি মানুষের খাওয়ার যোগ্য নয়। রেশনের আটায় বালি রয়েছে। এদিন তারা সেই আটা রাস্তায় ছুঁড়ে ফেলে ও চিৎকারে ক্ষোভে ফেটে পড়ে এবং তারা জানায় এই আটা কি প্রশাসন নিজে খাবে? একই সাথে তাদের এও অভিযোগ ছিল ওই অখাদ্য আটাগুলিতে দেওয়া হয়েছে ক্লিন চিট। তারা এই বিষয়ে শুধু ক্ষোভ নয়, প্রশাসনের দায়িত্বহীনতার প্রতি তীব্র কটাক্ষ করেন। সেদিন রেশন ডিলারদের উপরেও তাদের আঙুল ওঠে। তবে এবার খাদ্য দপ্তরের কাছে খুশি বড়াভূঁইয়ের গ্রামবাসীরা। ব্লকের খাদ্য দপ্তর তাদের ওই আটার নমুনাগুলি সংগ্রহ করায় তারা খুশি হয়েছে। তবে তারা এও জানিয়েছে যে যদি ওই আটার রিপোর্টের ক্ষেত্রে কোনো কারচুপি হয় তবে তারা খাদ্য ভবনের দ্বারস্থ হবে। বৃহস্পতিবার আসানসোল শহরে জিটি রোডে ট্রাফিক মোড়ে রাস্তার পাশে একটি বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বৈদ্যুতিক বক্সে আগুন লাগার ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। জানা যায় এদিন রাতে হঠাৎ করে ওই বৈদ্যুতিক বাক্সটিতে আগুন লেগে যায় এবং আগুন লাগার তৎক্ষণাৎ ওই বাক্সটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তবে ওই বেসরকারি বিদ্যুৎ সংস্থার বৈদ্যুতিক বাক্সে আগুন লাগার পরে 2 ঘন্টার বেশি সময় হয়ে গেলেও বিদ্যুৎ কোম্পানির লোকেরা আসেন না বলে অভিযোগ। তারপরে এলাকার মানুষরা ক্ষুব্ধ হয়ে পুলিশে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ও নিভে যায়। তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই ওই বাক্সটিতে আগুন লেগেছে। বৈদ্যুতিক বাক্সটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়ার 2 ঘন্টার পর বেসরকারি বিদ্যুৎ কোম্পানির লোকেরা এলাকায় আসে, তবে তারা এই নিয়ে কোনো মন্তব্য করেননি। आसनसोल के रूपनारायणपुर स्थित बंद पड़े हिंदुस्तान केबल्स फैक्ट्री की लगभग 947 एकड़ जमीन को लेकर फिर से नई उम्मीदें जग रही हैं। दरअसल केंद्रीय भारी उद्योग मंत्रालय की सक्रियता से हिंदुस्तान केबल्स की जमीन पर औद्योगिक या अन्य विकासात्मक परियोजनाएं स्थापित होने की संभावनाएं बढ़ी हैं, जिससे स्थानीय लोगों के मन में आशा की किरण जगी है। हाल के दिनों में हिंदुस्तान केबल्स फैक्ट्री में उच्च स्तरीय अधिकारियों का लगातार आना जाना लगा हुआ है। पिछले सप्ताह केंद्रीय औद्योगिक सुरक्षा बल अर्थात CISF के डिप्टी कमांडेंट अशोक झा ने हिंदुस्तान केबल्स फैक्ट्री का निरीक्षण किया था। इसके बाद अब बरनपुर स्थित इस्को स्टील प्लांट के CISF के DIG प्रबोध चंद्रा ने खुद आकर हिंदुस्तान केबल्स की जमीन और बुनियादी ढांचे का विस्तृत जायजा लिया। सूत्रों के अनुसार CISF इस जमीन के एक हिस्से पर एक अत्याधुनिक बटालियन मुख्यालय स्थापित करने की योजना पर विचार कर रही है। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কার্যত স্তম্ভিত গোটা দেশ সহ বিশ্ব। টেক অফের কিছু মুহূর্ত বাদেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। বিদেশি যাত্রী সহ বহু মানুষের মৃত্যু হয় এই দুর্ঘটনায়। দুর্গাপুরের সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বিমান দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মোমবাতি জ্বালিয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ খুড়ুই, বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল, বর্ধমান সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত, বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলি, বিজেপি নেত্রী মনীষা শিকদার সহ অন্যান্য বিজেপির কর্মকর্তারা। বিধায়ক লক্ষণচন্দ্র খুড়ুই এ বিষয়ে জানান যে তারা এই মর্মান্তিক দুর্ঘটনায় মর্মাহত। Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट। For trade inquiry, contact 8337800045, 03322623914, 03322623915.